জামায়াত ইসলামী নারী সংসদ সদস্য মারদিয়া মমতাজকে নিয়ে এক ধরনের কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। অর্থাৎ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ জন সদস্য শপথ নিয়েছেন। গতকাল সোমবার রাতে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এইসব সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান। এই শপথ বাক্যে অংশ নিতে যান জামায়াতের নারী নেত্রী মারদিয়া মমতাজ। তাই সংরক্ষিত নারী আসনের শপথ নিতে যান তিনি। ওই ভিডিওতে অর্থাৎ শপথ অনুষ্ঠানে অংশ নিতে নবনির্বাচিত সদস্য জাতীয় সংসদে পৌঁছানোর সময় একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ওই ভিডিও ক্লিপে জামায়াতের মারদিয়া মমতাজকে সংসদ ভবনে ঢুকতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, সংরক্ষিত নারী আসনের শপথ নিতে সংসদে জামায়াতের ট্রফি নেত্রী মারদিয়া মমতাজ। অর্থাৎ জামায়াতের ট্রফি নেত্রী বলা হচ্ছে মারদিয়াকে, কারণ সেই বিষয়টাই মানুষের কৌতূহল তৈরি করেছে, কেন তাকে ট্রফি নেত্রী বলা হয়েছে। এই বিষয়টা হয়তো অনেকেই জানেন না। ওই ভিডিও খুব দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই প্রতিবেদনে লেখা পর্যন্ত একটি পোস্ট প্রায় ৭০,০০০ বার দেখা হয় এবং তাতে ৪,০০০ প্রতিক্রিয়া পড়ে। মন্তব্যের ঘরে অনেকেই ট্রফি শব্দটি ব্যবহার করে বিভিন্ন মন্তব্য করেন। যেমন হাসনাত বিন কামাল নামের এক ব্যবহারকারী লিখেছেন, যাক, অবশেষে জাতীয় সংসদ তাহলে একটি ট্রফি পাইল। একই ভিডিও চট্টগ্রাম মহানগরের একজন কর্মী পরিচয়ে রাকিব হোসেন নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে এই ধরনের ক্যাপশন ব্যবহার করেন। তার পোস্টটি প্রায় ২৮,০০০ বার দেখা হয় এবং এতে প্রায় ১,৪০০ প্রতিক্রিয়া পড়ে। সেখানেও মন্তব্যের ঘরে অনেকে দাবি করেন মারদিয়া মমতাজ নাকি আগে সংসদের নারী সদস্যদের ট্রফি বলে মন্তব্য করেছিলেন। এই অভিযোগ তুলে তাকে ট্রফি এমপি বলে আখ্যা দেওয়া হচ্ছে। ঘটনার মূল বিষয় ছিল এইটাই, কারণ তিনি এর পূর্ববর্তী সংসদ সদস্যদের অর্থাৎ নারী সংসদ সদস্যদেরকে নাকি এই ধরনের কথা বলেছিলেন, সেইটার পরিপ্রেক্ষিতে ওনাকে এই ধরনের কথা বলতেছে মানুষ, যার কারণে এই বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চর্চা হচ্ছে এবং ব্যাপকভাবে এই বিষয়টা কিন্তু ভাইরাল হচ্ছে। তার জন্যই অনেকে এই বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ার সাথে সাথে ওনার ভিডিও ক্লিপ বা ছবি সেটা দ্রুতই ভাইরাল হচ্ছে। তাহলে বুঝতেই পারছেন কেন ওনাকে নিয়ে এই ধরনের কন্ট্রোভার্সি বা এই ধরনের ট্রোল করা হচ্ছে। তো আশা করি এই ধরনের বিষয়গুলো যতটা সম্ভব, যেহেতু ওনারা সম্মানিত ব্যক্তি, ওনাদের সম্মানার্থে যতটুকু স্বাভাবিকভাবে সুন্দরভাবে আমাদের নেওয়া উচিত। আশা করি ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।